আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন তৃণমূলের বুথ সভাপতি। নেবেন না বাড়ি, লিখিত জমা দিলেন বিডিওর নিকট। বর্তমান সময়ে আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এমনকি এমনও অভিযোগ রয়েছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবার দ্বিতীয়বার নতুন করে আবাস যোজনার বাড়ি নিতে দেখা গেছে। সেক্ষেত্রে এবার এক ভিন্ন চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ১ নম্বর ব্লকে। পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি সপরিবারে মাটির বাড়িতে বসবাস করেও আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন প্রশাসনকে। পাঁশকুড়ার নস্করদিঘির বাসিন্দা শক্তিপদ মান্না একদিকে পেশায় কৃষক হলেও রাজনীতির ময়দানে তিনি তৃণমূলের বুথ সভাপতি। দীর্ঘ জীবন রাজনীতিতে থেকে শাসক দল তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছেন। বর্তমানে তিনি তৃণমূলের বুথ সভাপতি। 2016 সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জয় লাভ করে অনাস্থা ভোটে 2 বছরের জন্য উপপ্রধানের পদে বসেন শক্তিপদ মান্না। এমনকি তার স্ত্রী তিলকা মান্না পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে মাত্র কয়েকটা ভোটে পরাজিত হয়েছিলেন, কিন্তু তবুও দলকে ভালোবেসে আজ পর্যন্ত তৃণমূলের হাত ধরে এগোতে চায় শক্তিপদ মান্নার পরিবার। অ্যাজবেস্টার দেওয়া মাটির বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করেন তিনি। তবে 2013 সালে একটা পাকা বাড়ির পাওয়ার জন্য আবাস যোজনার তালিকায় তিনি নিজের নাম নথিভুক্ত করেছিলেন। সার্ভে হওয়ার পর তার আবেদন মঞ্জুর হলেও নতুন করে 2024 সালে আবাস যোজনা লিস্টে শক্তিবাবুর নাম আসে। এমনকি কিছুদিনের মধ্যেই বাড়ি করার জন্য আবাস যোজনার টাকা তিনি পেতেন, কিন্তু হঠাৎ করেই তিনি আবাস যোজনার বাড়ি পেয়েও আবাসের বাড়ি নেবেন না বলে সাফ জানিয়ে দেন নিজের দলকে এবং লিখিতভাবে বিডিও অফিসে জমা দেন তিনি। পাঁশকুড়া 1 নম্বর ব্লকে গিয়ে বিডিওর কাছে তিনি লিখিত জমা দেন তিনি আবাস যোজনার বাড়ি নেবেন না। এখনো তিনি তার পরিবার নিয়ে মাটির বাড়িতে বসবাস করলেও তার 2 ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে শিখেছে। তবে ছেলেদের মধ্যে কেউই সরকারি চাকুরিজীবী নয়। ছেলেদের উপার্জনের টাকায় ইতিমধ্যেই বাড়ি তুলেছেন, যার ফলে আবাস যোজনার বাড়ি করার জন্য সরকার থেকে যে টাকা তিনি পেতেন তা তিনি নেননি। শুধু তাই নয়, যারা যোগ্য প্রাপক বঞ্চিত হচ্ছেন তারা বাড়ি পাক, তিনি এমনটাই চান। সে কারণে আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন তিনি। তার এমন কাজে সাধুবাদ জানিয়েছেন ব্লক প্রশাসন ও শাসক দলের নেতৃত্বরা। কিন্তু আপনি একেবারে দেখতে পাচ্ছি বাড়ি পেয়েও বাড়ি আপনি ফিরিয়ে দিলেন কেন? তার কারণ একসময় আমার খুবই দরকার ছিল বাড়ি। সেই সময় 13 থেকে 18 আমি তখন পঞ্চায়েত মেম্বার বা উপপ্রধান আমার পাঁশকুড়া 1 নম্বর অঞ্চলের দায়িত্বে থাকি। তো সেই সময় সার্ভে করে নতুন মাটির বাড়ি যাদের সার্ভে করে নামটা লিস্ট আপ হয়, সেই লিস্টে আমার নাম থাকে যেহেতু আমার মাটির বাড়ি। তো আজ পর্যন্ত সেই লিস্টে নাম থেকে আসছে। যখন আবাস সার্ভে আমার নেত্রী ঘোষণা করছে যে বাংলা আবাস যোজনা প্রত্যেকের নামে তালিকা যাদের আছে তাদেরকে দেওয়া হবে, তো এই সার্ভে করতে এসেছিলেন যারা সার্ভে করে গেছেন, আমাদের জয়েন্ট বিডিও থেকে শুরু করে স্টাফেরা সার্ভে করে গেছেন আমার মাটির বাড়ি। তো জানতে পারলাম যে আমার নাকি স্যাংশন হয়ে গেছে, হয়তো পেলেও পেতে পারি, কিন্তু আমি বাড়িটা নেবনি। তার কারণ আমার 2 ছেলে যা কোম্পানির কাজ করু যাই করু কিছু উপার্জন করে, সেই উপার্জনের পয়সায় আমার ছেলেরা ঘর শুরু করছে, পাকা বাড়ি শুরু করছে। তো যদিও সে বাড়িতে আমরা বসবাস এখনো করিনি, মাটির বাড়িতেই বসবাস করছি। তো সেই কারণে আমি একটা দল করি তৃণমূল, সেই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার এখানে নেতৃত্বরা আছে, ব্লক নেতা থেকে শুরু করে আমাদের যে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দবাবু, সুজিত বাবু, এরা আমাদের দায়িত্বে আছেন। তো এনাদের ভাবমূর্তি পরিষ্কার থাক বা আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক, আমার দিদির ভাবমূর্তি পরিষ্কার থাক, এই কারণে আর 5টা মানুষ পাক, গরিব মানুষ পাক। আমি এই কারণে, যেহেতু আমার ছেলেরা মাটির বাড়ি শুরু করে এই পাকা বাড়ি শুরু করেছে,
একদিন না একদিন আমাকে যেতে হবে সেই পাকা বাড়িতে। তো এই কারণের জন্য বিরোধীদের মুখ যাতে বন্ধ হয়, তার জন্য বিরোধীরা কোনো যেন অপপ্রচার না করতে পারে, এই কারণের জন্য আমি বাড়িটা নিচ্ছি নি, আমি ফেরত দিচ্ছি। আবাস যোজনার বাড়ি তার হ্যাঁ, ফেরত দিয়েছি। বলছি একেবারে ভিন্ন চিত্র দেখা গেল। বহু মানুষ যারা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি আবার নিচ্ছেন, আপনি নিচ্ছেন না। হ্যাঁ, নিচ্ছি না। আমার ছেলেরাও তাতে একমত নয় যে বাড়িটা নেবো। আমার ছেলেরাও বলছে যে না বাবা, বাড়ি ফেরত দাও, তোমার ভাবমূর্তি নষ্ট হবে এবং আমার দলের ভাবমূর্তি নষ্ট হবে আমাদের। তো এমন কাজ আমরা করবো নি যে আঙুল তুলে বিরোধীরা কথা বলবে এই শক্তিমানা বাড়ি নিয়ে নিয়েছে, তৃণমূল দল করে বাড়ি নিয়ে নিয়েছে, না, আমি এমনটা করবো নি। তাই সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ি আমরা ফেরত দেবো এবং যারা গরিব মানুষ আর 5টা মানুষ তারা পাক, এবং আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক, এখানে আঙুল তুলে কথা যেন না বলতে পারে। জমা দিয়েছেন? হ্যাঁ, আর বিডিও সাহেবের কাছে আমাদের দরখাস্ত জমা দিয়েছি। আমার নাম শক্তিপদ মান্না। আমি প্রাক্তন উপপ্রধান এবং এখন বর্তমান আমি বুথ সভাপতি, আমার নস্করদিঘি তৃণমূল কংগ্রেসের। আবাস যোজনার তালিকায় নাম এসেছিল, তিনি বাড়ি পেয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। কারণ তিনি যেটা বলছেন যে তার ছেলেরা উপযুক্ত হয়েছে, বাড়ি তারা করছে, আমরা চাই না, কারণ যারা দুস্থ মানুষ, যারা প্রাপক, তারা পাক। কি বলবেন এই বিষয়ে? নিশ্চয়ই, ওনার বাড়ি নস্করদিঘি। ওনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে উনি এগিয়ে এসেছেন প্রশাসনিকের হাত ধরে, যে উনি বাড়ি আরও না নিয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাই আমরাও ওনাকে ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির তরফ থেকে। বা এই রকম যদি আরও কিছু মানুষ আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা প্রশাসনিক হিসেবে আরও কাজ করতে সুবিধা হয়। বিভিন্ন জায়গায় দেখা যায় যে বাড়ি থাকা সত্ত্বেও আবার বাড়ি নিচ্ছেন অনেকেই, কিন্তু সে জায়গায় একেবারে উলট পুরাণ, এটা একেবারে উল্টো ছবি দেখা গেল। হ্যাঁ, এখনও সমাজে কিছু কিছু মানুষ আছে, যে এরকম নয় যে সমাজে নেই, আছেন। ওনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে গরিব মানুষগুলো, দুষ্কর্ম যারা মানুষ, যারা এখনও বাড়ি পান না, সেই সব মানুষকে যদি আমরা আবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যদি আরও বাড়ি দিতে পারি, তাহলে প্রশাসনিক হাত থেকে সত্যিই আমরা ধন্যবাদ জানাই। নাম পম্পা চন্দ্রা রাউত, পাঁশকুড়া 1 পঞ্চায়েত সমিতির সভাপতি। বলছেন তার ছেলেরা উপযুক্ত হয়েছে, তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, তারা বাড়ি করে নিতে পারবে, তাই তিনি ফিরিয়ে দিয়েছেন। কি বলবেন? দেখুন, এই যে ওনার যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, এর জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি বুঝে গেছেন যে ওনার পাওয়ার যোগ্যতা নেই, কারণ উনি অনেক এস্টাবলিশড, ওনার ছেলেরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, সেটা নিয়ে উনি নিতে চাইছেন না, অথচ উনি পাচ্ছেন। অথচ দেখুন, যারা প্রকৃত আবাস যোজনা পাওয়ার যোগ্য, যাদের মাটির বাড়ি, দিনের পর দিন মাটির বাড়িতে থাকতে, এই যে বন্যা পরিস্থিতি গেল, তার মধ্যেও মাটির বাড়িগুলো ভেঙে পড়ছে, অথচ ওনারা পাচ্ছেন না। অথচ দেখুন, তৃণমূলের উনি বুথ সভাপতি হোক আর মানে উপপ্রধান হোক, যাই হোক, ওনারা পাচ্ছেন। দিদি মমতা ব্যানার্জি উনি প্রধানমন্ত্রীর আবাস যোজনাকে নিয়ে যেভাবে নিজের স্ট্যাম্প লাগিয়ে বাংলা আবাস যোজনা করেছেন, অথচ এটাকে নিয়ে পুরো ছিনিবিনি করছে, একদম খেলায় মেতে গেছেন উনি, পুরো মিথ্যাই চলছে। আর আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি যে এই যে মানুষের আরও শুভ বুদ্ধির উদয় হোক, এটা আমার তরফ থেকে আমি আশা রাখছি, আবেদন করছি। আগামী দিনে আরও মানুষ জেনে যাবে এই দিদির যে নোংরামো, যে দুর্নীতি, কাটমানি, এরা জেনে যাবে, মানুষ আবার নতুনভাবে জেগে উঠবে। কিন্তু পরিবার নিয়ে এখনো মাটির বাড়িতে বসবাস করে, ছেলেরা বড় হয়েছে, তারা রোজগার করছে, বাড়ি করতে শুরু করেছে। উনি নিচ্ছেন না, কারণ জানেন ওনার করার ক্ষমতা আছে, অথচ উনি করছেন না। কিন্তু এটা ওনার প্রয়োজন নেই, উনি চাইছেন যে প্রকৃত যেনাদের প্রয়োজন আছে তেনাদের দেওয়া হোক। আর একটা দেখা যায় যে যাদের একটা করে বাড়ি আছে, তারা ডবল বাড়ি নিচ্ছে। হ্যাঁ, পাচ্ছে। ওটা তৃণমূলের মানে আশীর্বাদে পাচ্ছে, তৃণমূলের সব দালালদের আশীর্বাদে পাচ্ছে, যে মানে পাকার বাড়ি আছে, 2তলা 3তলা বাড়ি আছে, পুনরায় পাচ্ছে। অথচ গরিব যারা খেটে খাওয়া দিন মজুর, দিন আনে দিন খায়, তাদের মাটির বাড়িতে থাকছে, তারা পাচ্ছে না, প্রকৃতরা পাচ্ছে না। এগুলো তো দিদির চলছে, দিদির জামানায় চলছে এইভাবেই। হ্যাঁ, ওনাকে সত্যি বলছি, আমার মানে আন্তরিকভাবে ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ওনার যে এই শুভ বুদ্ধির উদয় হয়েছে এর জন্য আমি এবং আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম স্বাগতা মান্না, আমি পঞ্চায়েত সমিতির পাঁশকুড়া 1 পঞ্চায়েত সমিতির মেম্বার। তৃণমূলের একসময় উপপ্রধান, বর্তমান তৃণমূলের তিনি অঞ্চল সভাপতি রয়েছেন। তিনি মাটির বাড়িতে বাস করেন, তারপরে আবাস যোজনার নাম এলে তিনি ফিরিয়ে দিয়েছেন, কি বলবেন? আমরা পাঁশকুড়া 1-এর প্রাক্তন উপপ্রধান, বর্তমানে পাঁশকুড়া 1 অঞ্চলের সহসভাপতি শক্তিমান্না মহাশয়ের এই ধরনের চিন্তা ভাবনাকে কুর্নিশ জানাই। আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছিলাম যে আপনি কৃষক, মাটির বাড়িতেই থাকেন, আপনার নাম আবাস যোজনার লিস্টে আছে, সরাসরি রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোষাগার থেকে টাকা দিচ্ছেন, আপনি ঘরটা নিন। তিনি সরাসরি বলেছেন যে আমি কৃষক, আমার প্রান্তিক কৃষক, আমার থেকেও অনেক গরিব মানুষ গ্রামে আছে, তারা যাতে ঘর পায় সেই জন্য আমি আমার প্রয়োজন নেই, আমি ঘরটা করে নিতে পারবো। তো সেই জায়গায় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই ধরনের মানুষ এখনো আছেন বলে তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়েছে, আর এনারাই হচ্ছেন মমতা ব্যানার্জির আসল সৈনিক। বিভিন্ন জায়গায় দেখা যায় যে বাড়ি থাকা সত্ত্বেও আবার ডবল করে বাড়ি নিচ্ছেন, কিন্তু এখানে তিনি বাড়ি নেই, তবুও বাড়ি ফিরিয়ে দিলেন আবাস যোজনার বাড়ি। আমি প্রথমেই বলেছি যে শক্তিবাবুর এই চিন্তা ভাবনাকে সত্যিই কুর্নিশ জানানোর মতো। শক্তিবাবুকে দেখে যাদের পাকা বাড়ি আছে, আবাস যোজনার লিস্টের নাম আছে, তারাও যদি সরাসরি এসে বলে যান যে আমার বাড়ি আছে বা আমার প্রয়োজন নেই, তাহলে আরো গরিব মানুষ, যারা প্রান্তিক গরিব মানুষ, তাদের পেতে অনেক সুবিধা হবে। এই ধরনের শক্তিবাবুর চিন্তা ভাবনাকে সত্যি আমরা কুর্নিশ জানাচ্ছি। দলের ভাবমূর্তি তো আরো উপর উঠছে। দলের ভাবমূর্তির থেকে বড় কথা শুনুন, তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে যে যুক্ত থাকে না, তৃণমূল কংগ্রেস একজন বুথ সভাপতি 2016 সালে নির্বাচনের পর অনাস্থা থেকে উনি উপপ্রধান হয়েছিলেন 2 বছরের জন্য। উনি 2018-তে ওনাকে দল টিকিট দেয়, 2023-এ ওনার স্ত্রী খুব কম ভোটের ব্যবধানে হেরেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়েও মমতা ব্যানার্জির চিন্তা ভাবনাকে যেভাবে উনি স্যালুট জানিয়েছেন, ওনাকে আমরা স্যালুট জানাই, যেভাবে উনি সমর্থন করছেন, এই ধরনের মানুষ আছেন বলে এখনো তৃণমূল কংগ্রেস দলটা আছে। সুজিত রায়, সভাপতি, পাঁশকুড়া ব্লক তৃণমূল। নমস্কার, জিও মার্ট ডিজিটাল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের চাহিদার কথা মাথায় রেখে ময়নার আসনান বাজার এলাকায় মনসা মন্দিরের পাশে উদ্বোধন হয়েছে জিও মার্ট ডিজিটাল শোরুম। এখানে আপনারা সমস্ত কোম্পানির মোবাইল, টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাবেন। অনলাইনের চেয়ে কম দাম মানে জিও মার্ট ডিজিটাল। বিশেষ দ্রষ্টব্য, এখানে আইফোন, ভিভো, ওপো সহ বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন 0 ডাউন পেমেন্টে পাবেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন জিও মার্ট ডিজিটাল শোরুমে। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।